গ্রামীণ ফোন এই দেশের মানুষের ইস্যু নিয়ে কাজ করে, স্বপ্ন যাবে বাড়ি বলে বিজ্ঞাপন দেয়, কোটি কোটি টাকা খরচ করে। এই 4000 পরিবারের স্বপ্ন, 4000 পরিবারের ঘরে যে বাতি জ্বলে না, তারা যে কষ্টে আছে, এই বিষয়টা গ্রামীণ ফোন নজর দেয় না। আরা গ্রামীণ ফোনের দীর্ঘদিন এটা হাজগর্গি, আরা গ্রামীণ ফোনের প্রাক্তন এমপ্লয়ি, আর এটা প্রায় 50 জন মতো মানুষ আর এটা আজিয়া গ্রামীণ ফোনের ন্যায্য পাওনা আরা ফাইবার লাই। আরা 2010 সালের 2012 সাল পর্যন্ত গ্রামীণ ফোনের আর কিছু টিয়া পাওনা আছিল। এই পাওনাগুন তারা আর নদে নদনের কারণে আজিয়ের দিনে তাই এর টিয়াগুন এক একজনের লাভলি 33,147 কোটি টিয়া আরা ফাইম, এক একজন ফাইম। আই ব্যক্তিগতভাবে 33,147 কোটি টাকা ফাইম। এখন হতল দিয়ে এত বড় টিয়া খেয়ে আসছি। ঘটনা 2006 সালের মধ্যে বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপন আছিল, আইন আছিল যে যদি কোনো এমপ্লয়ি কোনো কোম্পানি নজর হয় তলি তার ট্যাগুন কোম্পানি যেভাবে লাভ করিব এই লাভের অংশ অনুযায়ী আর দিতে তারা বাধ্য। 75% মানে 75% আর দিতে তারা বাধ্য। অথচ গ্রামীণ ফোন আর সেই প্রফিটের ট্যা নদনের কারণে আজিয়া চক্রবৃদ্ধি হারে এবার প্রফিট সহ এভাবে ট্যাগুন আইয়ের এত বিশাল একবার অঙ্ক দাঁড়াই। আর তারা হাসে গ্রামীণ ফোনের কর্তৃপক্ষের হাসে বারবার তারা আলোচনা করিবার চেষ্টা করি, তারা আর সময় দিয়েও আর হতানো হয়। একবার গ্রামীণ ফোনের হেড অফিসের সামনে আর রাত পর্যন্ত অপেক্ষা করে গেলাম, এটা সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে তারা আর সময় দিয়ে যে অমুক তারিখ আর বসম। ফাইনালি তারা এদিন বইবেলা বলে অপারগতা করি। তারপরে তারা কি করলো, তারা 2006 সালের যে আইন আছিল এবার বিরুদ্ধে তারা রিট করি। রিট করার ফরদি গ্রামীণ ফোনে কিছুদিন পরে আবার এবার উড্র করি। তার মানে রিডিবা বাংলাদেশের আইনরে তারা মানে লই। এই যে গত এক বছর তারা আদালতের হদ দেখি আর রিডিবা আবার রিওপেন করব। গত 8 তারিখে মাননীয় আদালত সেই মামলাটা অর্থাৎ আবার যে পুনর্জীবন করার জন্য যে মামলাটা করেছিল তারা তারা আবার বাতিল করে দিয়ে আদালতে হয়ে দেখি লিস্ট তো আরা ফেলাই দিই। তো সুতরাং তারা এখনো সে তাকিন না পারে। তারা এখন একমাত্র করণীয় হলতে আড়াল বইয়ের এইবার সুস্থ সম্মানজনক সমাধান। আদারওয়াইজ যতদিন পর্যন্ত তারা এবার সমাধান না করিব আড়াল নবইব আর রাস্তা ছাড়তাম না। আর গ্রামীণ ফোনের বিরুদ্ধে আর এই শান্তিপূর্ণ আন্দোলন চালা যাই ভাই। আর ন্যায্য টিয়া নদের মানুষের এত মারি ফেলার, গরম পানি মারে, মানুষের এত কষ্ট তিলে তিলে মারে, জেলেও দিদের মিথ্যা মামলা দিয়ে নে অনেরা হন। এগুন কি ঠিক হোক না, তারা সারা জীবনের রক্ত দিয়ে নে গ্রামীণ ফোনের লাই জান দিয়ে, কিন্তু তারা কি হচ্ছে ঠগাত দেয় আরারে হন। ইবে কি ঠিক করেন না? আরার টিয়া আরারে বুঝাই ন দিব না, এখন এইভাবে আশ্বাস দিব কিন্তু খাইলে কোর্টের মধ্যে দৌড়াদৌড়ি হরাইব। ইবে কি ঠিক না? হন না। মানুষের ন্যায্য যেগুন অধিকার এগুন দিব। মানুষ কাপনের ঘর পড়িয়ে না দাঁড়ায় আছে, ফ্যামিলি তুন দূরে রক্ত ঝরার, কিন্তু তারা আর রক্তের দাম নদের। মানুষ মরি যার গুই আর যে বাচ্চম তার কোনো গ্যারান্টি আছে না, তাহলে তো আর বাচ্চক রাস্তাত নামন পড়িব। আজ এর দাবিটা আর যারা সমস্যা 5% এটি এখন যেন গ্রামীণ ফোন আর বুঝা যে যত তারা কোর্টর ন দূরে এনে সামনাসামনি আড়ালো ফেস করিয়ে না আর টিয়া বুঝে দিলেই বে আর শকর আর কিছু আশা নরে। আর গ্রামীণ ফোন দীর্ঘ 17 বছর ধরে আর প্রাপ্য পাওনাইবে নদের আর শ্রম মেধা ব্যাগিন দিয়ে গ্রামীণ ফোনেরও তুললি। সুতরাং গ্রামীণ ফোন ওকে কমপ্লায়েন্স কোম্পানি হিসেবে জিন ঘর ইন এখন আসলে সম্পূর্ণ বুয়ো ই কথা ঠিক ন। কারণ তারা কমপ্লায়েন্স আইন জানেন তারা আর গ্রাম শ্রমর গ্রাম দিয়ে যে গ্রামীণ ফোন কোটি কোটি গ্রাহক গজি কোটি ইনকাম করার। সুতরাং আর শ্রমর টিয়াইবে আর হক আর ফাউন আর দাম পড়ব আর ফাউনাইবে নদিলি আর জায়গা ছাড়তেন ন। এবং আদালত যেহেতু সিদ্ধান্ত টোটালি ফাইনাল দিবে লাগি ইতার পয়সা তোরা দিবে লাগই এবং ইতার লব তুই জানে পারো চলো মিচল করে পয়সা দিবে লাগো। আর অর্থাৎ মিয়া বিবি যদি রাজে কে করে গা খাজি এখন গ্রামীণ মধ্যে পয়সা আরো দাম পড়বে আর বাইরে আর কোনো কিছু না বুঝি। এটা আমাদের ন্যায্য দাবি, গ্রামীণ ফোনকে এটা মানতে হবে। এটা ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার। আমরা চাই আমাদের ন্যায্য অধিকারের টাকা যেন তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। সেই জন্য আমরা আজকে এতগুলো মানুষ এখানে গ্রামীণ ফোন অফিসের সামনে দাঁড়িয়েছি। গ্রামীণ ফোন 5% বকেয়া আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে সারা দেশে বরিশাল, খুলনা, বগুড়া, ময়মনসিংহ, রংপুর এবং চট্টগ্রাম সহ জিপি হাউসের সামনেও একইভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা চট্টগ্রামে যেটা করছি, আমরা নির্বাকভাবে নৈশব্দের প্রতিবাদ হিসেবে আমরা নীরবভাবে দাঁড়িয়ে থাকব। অনেক কথা বলেছি গত 17 মাস ধরে। গ্রামীণ ফোন এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি যে আমরা টাকাটা পাবো না বা আমরা টাকাটা পাচ্ছি। যে টাকাটা আমাদের প্রাপ্য সেটা আমাদের দিয়ে দেওয়ার জন্য গ্রামীণ ফোনের কাছে অনুরোধ করছি। সাব জুডিস মেডিস দিয়ে আমাদেরকে আর সময় নষ্ট করবেন না। আমাদের কাছে একটাই দাবি, গ্রামীণ ফোনের কাছে আপনারা আলোচনায় বসুন। গ্রামীণ ফোন
5% বকেয়া আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এই টাকাটা আপনি কিভাবে দিতে পারবেন আলোচনায় বসে এটি সুন্দর সমাধান করুন। সাথে বাংলাদেশের সরকারের কাছেও আবেদন করব, আমরা যে টাকাটা পাবো গ্রামীণ ফোনের কাছ থেকে, সেখান থেকে এই দেশের সরকার একটা রাজস্ব পাবে, যে রাজস্ব এই দেশের জন্য ব্যয় হবে, এদেশের জনগণের জন্য ব্যয় হবে। তাই বর্তমান সরকারের রাষ্ট্রপ্রধানের কাছে বিনীত অনুরোধ করব, এটার বিষয়ে আপনারা একটু নজর দেন। সাথে সাথে আমরা চট্টগ্রামের আমাদের বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীরও দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই গ্রামীণ ফোনের 4000 পরিবারের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য আপনারা একটু এগিয়ে আসুন।